আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন আমি হাঁটতে বের হয়েছি। এই জায়গাটি আমার বাসা থেকে মাত্র 10 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। তো এর এক পাশে হচ্ছে সংসদ ভবন, সংসদ ভবনের সাথে ক্রিসেন্ট লেক, আরেক পাশে আছে গণভবন, যা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। আর তার পাশে চন্দ্রিমা উদ্যান, যেটা আগে জিয়া উদ্যান নামে পরিচিত ছিল, যেহেতু এই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থান অথবা মাজার রয়েছে। তো এই জায়গাটি এরকম ছিল যে এই জায়গায় হাঁটা তো দূরের কথা, মানুষ কেউ ভুলেও আসতো না। এই জায়গায় পরিবার নিয়ে আসার কোনো সুযোগ ছিল না, এই জায়গায় বন্ধুবান্ধব নিয়েও আসার কোনো সুযোগ ছিল না। কারণ এই জায়গাটি বলা যায় মাদকের আখড়া, হিজড়া, পতিতা এবং ছিনতাইকারীদের একটা স্বর্গভূমি ছিল। আপনি সন্ধ্যার পরে এদিকে আসলে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হবেন, এটা মোটামুটি গ্যারান্টেড ছিল। তো আজকে সাহস করে আসলাম, দেখি যে আসলে অবস্থা কীরকম। তো চলুন দেখি আজকে কী অবস্থা, আর কী জন্য এরকম এত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার অভাব ছিল, সেই প্রশ্নটা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো চন্দ্রিমা উদ্যান জনারণ্যে পরিণত হয়েছে, শত শত মানুষ চলে এসেছে। আমি যদিও হাঁটতে এসেছি, কিন্তু বেশিরভাগ মানুষই ঈদের সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসছে। এই সেই নিষিদ্ধ জায়গা, নিষিদ্ধ পার্ক, যেখানে আসলে আপনি ছিনতাইকারীর শিকার হবেন, এটা মোটামুটি শতভাগ নিশ্চিত ছিল। তো বর্তমান সরকার আসার পরে তারা এই জায়গার জন্য আহামরি কোনো কিছু ব্যবস্থা করেনি। কোনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, সিকিউরিটি গার্ড, সিসি ক্যামেরা, লোকবল, জনবল অথবা বৃহৎ কোনো বিনিয়োগ করে যে এই জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করেছে, এমনও কিছু করেনি। জায়গাটা আশ্চর্যজনকভাবে এমনিতেই নিরাপদ হয়ে গেছে সবার জন্য। কিভাবে রাতারাতি একটি নিষিদ্ধ পার্ক জনারণ্যে পরিণত হলো? আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত, চিন্তা বা ধারণা থাকে বা তথ্য থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।